নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। পুজোতে এসে গেছে। আজ আমি আপনাদের কাছে একটা নিরামিষ কুমড়োর ছক্কা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর একটি শুকনো লঙ্কা। এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে নেব। এপাশে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে 50% সিদ্ধ হয়ে যায়। এখানে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে প্লেটে তুলে নেব। দেখতেই পেলেন আমি কুমড়োটা এইভাবে ভেজেছি। কড়াতে আমার তেল আছে, আমি আর তেল দেব না। ফোড়নে আমি কিছু মশলা দেব। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো এমন ভাজবো যেন 80% সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটায় আমি ছোলা ব্যবহার করব। তাই আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো আলুর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। ততক্ষণ আলু আর ছোলাটা ভাজা হোক। এপাশে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আদা আর 1 চামচ গোটা জিরে। পেস্ট করে নেওয়া মশলা আলু আর ছোলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এপাশে আমি একটা ছোট বাটি নিয়েছি। তার মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা জল দিয়ে গুলে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমার লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে ভেজে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি পরিমাণ দেব। কুমড়োর ছক্কাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। আপনারা লক্ষ্য করে দেখেছেন এর আগে কিন্তু আমি একবারও নুন ইউজ করিনি। কষতে কষতে কুমড়ো আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই রেসিপিটায় বেশি ঝোলও হবে না আর বেশি শুকনোও হবে না, তাই আমি পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। নামানোর আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আমি এটা গরম গরম লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। ষষ্ঠীর সকালে অবশ্যই একবার ট্রাই করা যেতেই পারে। পুজো সবার ভালো কাটুক।